ঠিক করে না। আর বাচ্চা কাচ্চার মুখ কবে আর দেখবো? হ্যাঁ, দেখ আমাদের ছোট বউকে 1 বছরের মধ্যেই খুশির খবর শুনিয়ে দিল। কি হয়েছে দিদি? আর কি, সবসময় যেটা আমাকে শুনতে হয়, এর থেকে ভালো হতো যদি আমি মরেই যেতাম। আমার কি শখ হয় না মা হওয়ার? তাহলে তুমি একটা ভালো ডক্টর কেন দেখাচ্ছ না? আমার কপালটা যদি অত ভালো হতো না, তাহলে আমি এমনিতেই মা হয়ে যেতাম। দিদি তুমি একটা কাজ করো, তুমি আমার ট্রিকে একবার ট্রাই করো। মানে বলছি, কিন্তু তার আগে তুমি না লাইক চেয়ে নাও। তো বন্ধুরা, তোমাদের সাথে যদি এরকমই প্রবলেম হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখবে, আর তার আগে ভিডিওটিতে একটা লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও। প্রেগন্যান্সিটা পুরো একটা টাইমিং এর উপর ডিপেন্ড করে, আর প্রেগন্যান্সির বেস্ট টাইম হলো মোস্ট ফার্টাইল টাইম অফ দ্য মান্থলি মেনস্ট্রুয়াল সাইকেল। স্পার্ম জেনারেলি 5 ডেজ পর্যন্ত সার্ভাইভ করে, আর ওভুলেশনের টাইমে 24 ঘন্টার মধ্যে একটা ফার্টিলাইজ হয়। সো ফার্স্ট স্টেপ হলো লার্ন দ্য ডেজ ওয়েন ইউ মোস্ট ফার্টাইল। যেহেতু আমাদের পিরিয়ড সার্কেল 28 দিনের মধ্যে হয়, মানে সারা মাসে শুধুমাত্র আমরা 6 দিন পাই যখন আমরা প্রেগনেন্ট হতে পারবো। ড্রেস হচ্ছে না, এখন আবার ইনার ওয়্যারটাও হচ্ছে না। এবার আমি কি যে করি? হ্যাঁ, ওকে ফোন করি। হ্যালো। হ্যাঁ শোনো না, অফিসে আসার আগে না আমার জন্য একটা ইনার ওয়্যার কিনে নিয়ে এসো। হ্যাঁ, আর যে সাইজটা ছিল না ওর থেকে একটু বড়। ঠিক আছে। হ্যাঁ, প্রথমবার প্রেগনেন্ট হয়েছে, তার আমার হচ্ছে না, সেই হচ্ছে না, এই খাবো ওই খাবো। আমার তো বলি বাবু 4-4টে বাচ্চা হয়েছে, আমার তো এসব জিনিসের দরকার হয়নি কো। হ্যালো, শুনতেছি, বলো। তোর বউ যে জিনিসটা আনতে বলেছে সেটা আনবি না একদম। খাইছে রে। 1 hour later. ও তুমি এসে গেছো? এই তুমি ব্রা এনেছো? দাও। কই না তো, মা তো বারণ করলো যে। হ্যাঁ আমি। যা তুই হাত পাটা ধুয়ে নে। লজ্জা করে না গো তোমার? সবসময় আমার কচি ছেলের থেকে খালি টাকা চাও। 2 দিন পরে একটা ছোট্ট বাচ্চা আসবে, জানো কত খরচা হবে? কিন্তু মা, আমি কিচ্ছু শুনতে চাই না, যেটা আছে ওটা দিয়ে এই কাজটা চালাও। আমাদের সময় আমরা এরকমই করতাম। A few moments later. কি হয়েছে অপর্ণা? মা এত রেগে বেগে কেন চলে গেল? আমি আর নতুন করে কি বলবো দিদি, তুমি তো জানোই যত দিন যাচ্ছে আমার ওয়েট বেড়েই যাচ্ছে, এখন তো ব্রাটাও ছোট হয়ে যাচ্ছে। তো তুই একটা কাজ কর, 2-4টে ব্রা কিনে নে। আর কেনা, সেই জন্যই তো মা এত কথা শুনিয়ে গেল। এই শয়তানি মেয়ে ছেলেটা তো এরকমই, যখন মরে যাবে সব টাকা নিজের সাথে করে নিয়ে যাবে। তুই একটা কাজ কর, আমার যে পুরানো ব্রা আছে না, তুই সেটাই ইউজ করে নে। কি বলছো? সেটা আমি কি করে ইউজ করব? আরে পাগলি শোন, সবার প্রথমে তো এই ধরনের একটা ব্রা এক্সচেঞ্জ নিয়ে নাও, আর এটা তো ইজিলি মার্কেটে পেয়ে যাবে। আর যদি না পেয়ে থাকো তাহলে পুরানো ব্রা থেকে নিয়ে নিতে পারো। এবার নিজের যে কোনো একটা ব্রা নিয়ে নাও, আর তারপর এক্সটেন্টের উপরে হট গ্লু লাগিয়ে দাও, আর হুকের যে পার্টটা আছে ওটাকে এইভাবে আটকে দাও। যেখানে তোমার ফিটিং হবে সেখানে এইভাবে অ্যাডজাস্ট করে দাও। এই হ্যাকটাকে যদি তুমি ফলো করো তাহলে নতুন ব্রা আর কিনতে লাগবে না। চন্দা হে তু মেরা। আর কিছু মাস পরেই আমি তোকে দেখতে পাবো, তুই মেয়ে হবি না ছেলে হবি। সে তুই যাই হোস না কেন, তুই তোর বাবার মতো হবি না, শুধু আমার মতো হবি। তুমসে ভি জ্যাদা তুমসে প্যার কিয়া। হ্যালো, আরে রাত্রেবেলা রাহুলের বার্থডে, তুই আর সব চলে আসবি। হ্যাঁ ঠিক আছে আন্টি। 5 hours later. আরে 5টা বেজে গেছে, সন্ধেবেলা বার্থডে পার্টিতেও তো যেতে হবে। A few moments later. এই স্কার্টটা তো আমার হচ্ছেই না, কিছু মাস আগেই তো কিনলাম। ওফ, এই পেটের চক্করে কি এখন পার্টিতে হাজবেন্ডের শার্ট পরে যেতে হবে? কি রে অপর্ণা, তুই এখনো রেডি হসনি? দেখো না দিদি, এখন এই স্কার্টটাও হচ্ছে না, এবার আমি কি পরে যাবো বলো তো? আর বাকি যেগুলো আছে সেগুলো তো হচ্ছেই না। পেয়ে গেছি। যদি তোমার স্কার্ট প্রেগন্যান্সির জন্য না হয় না, তাহলে দেখে নাও, তোমার যে স্কার্টটা আছে সেটা মাথার উপর থেকে এইভাবে গলিয়ে নাও, আর এখানে স্কার্টটাকে সেট করে নাও, আর তারপর নিয়ে নাও একটা বেল্ট, আর বেল্টটাকে এইভাবে পরে নাও। ব্যাস, একদম রেডি। বোরিং স্কার্ট থেকে তৈরি হয়ে গেল না নিউ ফ্রক। অনেকদিন বাদে এলে তোমরা। তোদের বাড়ি তো খুব সুন্দর। তোদের বাড়িতে আর কেউ নেই নাকি? হ্যাঁ আছে তো, আমি আছি, ওর বড় বৌদি আছে, আর এই নাও তোমাদের সবার জন্য চা। হ্যাঁ, তোর এই বৌদিটা কি নোংরা রে, পেটের কাছটা পুরো ভিজা। আমার তো দেখে বমি পাচ্ছে। জানি না কেন সন্ধ্যাবেলা তেল লাগায় তারপর এইভাবেই ঘুরতে থাকে। দিদি তোমার কোনো কমন সেন্স নেই নাকি? তুমি এই অবস্থাতেই আমার বন্ধুদের সামনে চলে এলে। এখন তুমি এখান থেকে যাও তো।
বন্ধুর সাথে দেখা করলি না? দেখার তো করতে গেলাম, কিন্তু ওরা সবাই মিলে আমাকে অনেক অপমান করলো। যেরকম মা সেই রকম তার মেয়ে। এখন তুমিই বলো দিদি, যাতে আমার স্ট্রেচ মার্ক না হয় তার জন্যই তো আমি তেলটা লাগাই। আরে তুই এই টাইমে এত দুঃখ করিস না, আমি আছি না, তুই আমার সাথে চল। এই টাইমে তো এরকম প্রবলেম তো হবেই, সেজন্য এই টাইপের একটা প্যান্টি হোলস নিয়ে নাও, আর তারপরে অয়েল ম্যাসাজের পরে এই প্যান্টি হোলসটাকে এইভাবে পরে নাও। এবারে এর উপরে টি শার্ট বা কুর্তি যেটা তোমার পছন্দ সেটা পরে নাও। এতে কি হবে, তেলের যে দাগ হয় না সেটা তোমার ড্রেসের উপরে আর আসবে না। হঠাৎ করে আমার পেটে এরকম যন্ত্রণা করছে কেন? কি হলো অপর্ণা? দেখো না, হঠাৎ করে আমার পেটে কি যন্ত্রণা হচ্ছে। চলো চলো ডক্টরের কাছে যাই, চলো। আরে এতটাও সিরিয়াস না। আরে পাগল হয়ে গেছো নাকি? চলো তো। যাবো না আমি, কোথাও যাবো না আমি। আরে কি হইলো? Oh shit. আরে হীরা না, এবার চলো ডাক্তারের কাছে। আজকে তো তুমি আছো, সেজন্য তুমি পড়িয়ে দিলে। যখন তুমি অফিসে থাকবে তখন কি হবে? হ্যাঁ, তখনও হয়ে যাবে। কিভাবে দেখাচ্ছি। প্রথমে তো যে জুতো তোমার কাছে আছে সেটা নিয়ে নাও, আর এক চটকে মেরে শু লেসটাকে রিমুভ করে দাও। এবার একটা রাবার ব্যান্ড নিয়ে শুয়ের যে হোল আছে এর মধ্যে এটাকে ইনসার্ট করে দাও, আর এইভাবে একটা নট বানিয়ে নাও। এবার ওই রাবার ব্যান্ডটা নিয়ে তার অপোজিট হোলের মধ্যে ইনসার্ট করো, আর আরো একটা রাবার ব্যান্ড নিয়ে এর মধ্যে ইনসার্ট করে একটা নট বানিয়ে নাও। ব্যাস এইভাবে পুরো জুতোর হোলগুলোকে কভার করো, আর শেষে গিয়ে গ্লু লাগিয়ে রাবার ব্যান্ডটাকে সিকিউর করে নাও। ব্যাস এইভাবেই আরেকটাকেও কমপ্লিট করে নাও। এবার চলো পরে দেখাই। হ্যাঁ, আজকে এই ড্রেসটা পরি। দূর বাবা, এই ড্রেসটাও তো দেখছি হচ্ছে না। আরে বাবা, আমার একটাও ড্রেস হচ্ছে না। এবার আমি কি পরবো? আমার কিছু টাকার দরকার। আরে যাও না, যেখানে যাচ্ছিলে যাও তো। ফালতু বকো না তো, আমার একটাও ড্রেস ফিট হচ্ছে না। এখন আমি কি পরবো? তুমি তো ভালো একটা ড্রেস পরে যাবে, আর এমনিতেও ছেলেদের কেই বা দেখে। আমার লার্জ সাইজের ড্রেস দরকার, টাকা দাও তো। আরে এটা মাসের একদম লাস্ট উইক চলছে, তুমি একটু কোনোভাবে একটু অ্যাডজাস্ট করে ম্যানেজ করে নাও না। তখন থেকে বলছি যে জামা কাপড় হচ্ছে না, ড্রেসটাকে কি ছিঁড়ে ঢোকাবো? হ্যাঁ, আর তোমার যদি টাকাই না থাকে তাহলে আমাকে প্রেগনেন্টটা বানিয়েছিলে কেন? এনো এনো এনো, এটা দিয়ে হয়ে যাবে। প্রেগন্যান্সির টাইমে যদি তোমার টি শার্ট না হয় না তো কোনো ব্যাপার না, তোমার বরের বা তোমার ভাইয়ের বা যে কারোর একটা লার্জ সাইজের টি শার্ট নিয়ে নাও, আর এইভাবে ইজিলি পরে নাও। এতে কি হয়, স্টাইলিশও দেখায় আর কোনো পরতে প্রবলেমও হয় না। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো বলো? ভালো লেগেছে না? আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দাও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আর লাস্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।